হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম, অবভিয়াসলি স্টাডি ব্লগ, তবে এটা হচ্ছে লেট নাইট স্টাডি ব্লগ। তো এখন দেখো প্রায় 11:30 বাজে, আর সারাদিনে আমি 3 ঘন্টা মতো শুধু ম্যাথ করেছি, সিম্পলিফিকেশন করেছি। অনেকগুলো নিয়ম থাকে, তো আমি পড়তে বসার আগে বইগুলো নিয়ে এসে ভালো করে গুছিয়ে রাখছিলাম, কারণ রাত্রেবেলা বারবার উঠলে মেয়ের ঘুমে ডিস্টার্ব হয়, আর অন্য ঘরে গেলে যারা ঘুমাচ্ছে তাদেরও ডিস্টার্ব হয়। তো এটা আমার 1 উইকের টার্গেট ছিল, যার মধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল, মানে বার্লিন পার্টি, গদর পার্টি, এইগুলো সমস্ত বিদ্রোহ ছিল, বাদকযন্ত্র, এনার্জি, প্রেসিডেন্ট, সোলার সিস্টেম, কৃষির শুধু এটুকুই ছিল, ইন্টারন্যাশনাল বর্ডারগুলো যে ছিল, যেখানে বেরিং প্রণালী, এগুলো মাটি ছিল, আর হরপ্পা ছিল। তো ওর মধ্যে থেকে আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র সমস্ত বিদ্রোহ, সোলার সিস্টেম, বাদকযন্ত্র আর কিছু কিছু এনার্জির ম্যাথ বাকি আছে। তো মেয়েকে প্রেয়ার করছিল, ওকে একটু আদর টাদর করে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ওকে ঘুম না পাড়ালে ও যদি বারবার নড়ে, আমার কোথাও না কোথাও মানে পড়ার ওপর থেকে কনসেন্ট্রেশনটা সরে যায়, যে ফিল হয় যে ওকে ডিস্টার্ব হচ্ছে না। তো তারপরে আমি পড়তে বসলাম হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর জন্য। তো তার জন্য প্রত্যেক দিন 30 মিনিট করে পড়ার কারণ এটাই হলো, জানি এখন ইন্টারভিউয়ের কোনো পাত্তা নেই, আর এসএসসির তো যা অবস্থা সেটা আর আমি নতুন করে তোমাদেরকে কিছু বললাম না, কারণ ভালো ভাষা হয়তো বেরোয় না এসএসসির জন্য এখন। তো যাই হোক, ব্যাপারটা বাদই দিলাম। তো যদি কোনো দিনও হুট করে নোটিফিকেশন দিয়ে দেয়, আর সেই সময় যদি আমার অন্য কোনো পরীক্ষা চলে, তখন আমার মনে হয় আমার পক্ষে আবার থেকে প্রিপারেশন নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি প্রত্যেক দিন 30 মিনিট করে প্রাইমারি ইন্টারভিউর জন্য পড়ছি, এটা রেগুলার করছি, মাঝে মধ্যে বাদ চলেই যায়। আমি কন্যাশ্রী প্রকল্পটা না কোনো বই থেকে ভালো করে খুঁজে পাচ্ছিলাম না, 2-3টে বই ঘেটে এই বইটাতে দেখছি খুব সুন্দর করে রয়েছে। তো কন্যাশ্রী প্রকল্পটা মানে রেকর্ড করতে গিয়ে, ভয়েস ওভার দিতে গিয়ে এত স্টপ হতে হচ্ছে, কখনো সবজিওয়ালা হচ্ছে, কখনো কাক চিল্লাচ্ছে। তো যাই হোক, আমি এখন সমস্ত বিদ্রোহটা পড়বো, যেটা হচ্ছে কোল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, রুম্পা বিদ্রোহ, কুকা বিদ্রোহ, যত সমস্ত বিদ্রোহগুলো রয়েছে ভালো করে পড়বো। পেন আমি নিয়ে আসিনি, মেয়ের পেন্সিল বক্স থেকে বার করে পেন দিয়ে লিখছিলাম। ওর তখন ক্লাস 4, ও পেন ইউজ করে, আর আমারগুলোই নিয়ে রাখেও। তো সমস্ত বিদ্রোহগুলো পড়ছিলাম, সাথে আমি লিখছিলাম, কারণ আমি জানি আমার কি তোমাদেরও সবার শুধু বিদ্রোহের সালগুলো খুব গোলমাল হয়। ইভেন এখন আমার রিভিশনের ল্যাকের জন্য কোন জায়গায় কোন বিদ্রোহ হয়েছে সেটাও প্রচুর পরিমাণে ভুল হয়। আর আমি এই বিদ্রোহগুলো ভালো করে প্রথমে পড়ে নিলাম, পড়ে নেওয়ার পর এগেন রিভিশন করলাম, টেক্সটটা দেখে এগেন রিভিশন করলাম। রিভিশন করার পরে আমি এবার করব হচ্ছে তোমার এমসিকিউ করব। এই বইতে শেষের দিকে এমসিকিউ রয়েছে, কারণ তাহলে একবারে চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে যাবে, আর পরে আবার এটাকে নিয়ে আমার সময় দিতেও হবে না। তো আগে প্রায় 60-70টা মতো এমসিকিউ আছে, তো সেগুলোকেই কমপ্লিট করছি। আর আসলে না এতদিন ব্লগ দিইনি কেন, কারণ আমি ছিলাম না, ছিলাম না, বাড়ির থেকে আসার পর একটু বাড়িতে ফ্যামিলি প্রবলেম হয়েছিল, তারপর আমি ধরাং করে পড়ে গেছি, পায়ে লেগেছিলো। এই কারণে এটা সেটা করতে করতে পড়ার মধ্যে এতটা গ্যাপ চলে গেছে যে আমার ওই গ্যাপগুলো ফুলফিল করতে করতে তখন আর ইচ্ছা করছিল না যে আমি ফোন সেট করি, ভিডিও করি বা ব্লগ স্টার্ট করি। মনে হচ্ছে আগে আমি নিজের পড়াটাকে কমপ্লিট করি। দেখেছো সবজিওয়ালাটা আবার চিল্লাচ্ছে, দেন আমি ব্লগ করব। তো কিছুটা আয়ত্তে আসার পর আমি শুরু করেছি। তো এখন প্রায় 1:30 বেজে গেছে, তো আমি এখন পড়বো ইনস্ট্রুমেন্ট, কিন্তু কোথায় রেখেছি সেটাই তো খুঁজে পাচ্ছি না। আর আমি ওটা পড়বো হচ্ছে পারমার স্যারের ওখান থেকে। তো দুটো খাপ আছে, যার মধ্যে আমি পারমার স্যারের ব্যাপারগুলোকে মানে নোটসগুলোকে প্রিন্ট আউট করে রাখি। তো চলো খুঁজি, এই যে দেখো খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে সাথে অনেকগুলো জিকেরই পেয়েছি, তো সবকটা বার করে আমি বোর্ডের মধ্যে স্ট্যাম্প করে রাখলাম, তাহলে আমার পরপর পড়তে সুবিধা হবে। তো চলো একটুখানি আগে জিকেটা আমি পড়ে ফেলি। প্রায়
14টা ছিল, তার মধ্যে দিয়েও আমার এখনও 4টে বাকি রয়েই গেছে। আমি মনে রাখতে পারছিলাম না এই খান ওই খান আর বালাস্বামী অগ্নিশ্বর ভট্টাচার্য, মানে এত নাম বাবারে বাবা। আর মেয়েদের নামটা খুব কমই খুঁজে পেলাম, জাস্ট অনুষ্কা শর্মা খুঁজে পেলাম আর সুরবাহারে অনুপমা দেবী, এই দুটো তিনটেই মনে হয় আমি খুঁজে পেলাম। বাকি নামগুলো তো আমার সবাইকে একই মনে হয়, ওর মধ্যে দিয়ে সমস্ত প্রচুর পরিমাণে আমি গুলিয়ে ফেলি। আর ওই পাশে মেয়ে একদম ভালোভাবে ঘুমাচ্ছে আর আমি ভালোভাবে পড়ছি। রাতটা খুব ভালো লাগে পড়তে, কিন্তু সকালে মেয়ের স্কুল থাকলে সেটা সম্ভব হয় না। আর যেহেতু পয়লা মে, তার জন্য ওর ছুটি বলেই আমি পেরেছি। তো যখন আমি সোলার সিস্টেম নিয়ে বসছি বাবু, তখন প্রায় 2:14, আর সোলার সিস্টেমটা আমি একবারই পড়েছি। তো আমার আর একবার রিভিশন না, আমাকে এটাকে আরও ভালো করে পড়তে হবে। তো তার জন্য আমি ভাবলাম যে না, একবারে পড়েই ঘুমাই, কিন্তু অর্ধেকটা পড়তে পেরেছি, অর্ধেকটা আমি পরের ভিডিওতে দেখাবো। একটু ঘুম ঘুম পাচ্ছিল, উঠে চোখে জল টল ভালো মতো দিয়ে একটু ফ্রেশ হয়ে এসে আমি সোলার সিস্টেমটা নিয়ে আবার বসলাম পড়তে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার একটা নেক্সট ব্লগে। আমি চেষ্টা করব ব্লগটাকে কন্টিনিউ রাখার, দেখি কতটুকু কি পারি, তবে সত্যি নিজের 100% দিয়ে চেষ্টা করব আমি। আর আমি কিভাবে PYQকে থিওরিতে কনভার্ট করে সিলেক্ট করে পড়ছি, এগুলো আমি কোনো একটা ব্লগে বলবো। তবে বলবো এটা খুব এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বলতে পারো। আর এটা আমি কোথার থেকে নেই, এটা আমার নিজের মাথার থেকে আমি বার করেছি। তো তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, অবশ্য তোমরা করো, আমাকে অনেক ভালোবাসা দাও। তো চলো, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।